লিলি, এই যে এই যে আমাদের লিলি হলো, এই যে বিকালবেলা হলে একটু ক্যাট ফুড দেই। তো এইটু একটু ক্যাট ফুডও খাইতে পছন্দ করে আসলে, এই জন্য একটু দেই। কারণ সারাদিন এক মাংস দিয়ে সবজি, সবজি দিয়ে মাংস বা মাছ এক খাবার তো মানে আমরা মানুষটা যেমন ভালো লাগে না, খাই না, সেরকম বিড়ালেরও ভালো লাগে না। তো একটু মাঝে মধ্যে ক্যাট ফুড দিলে ওরা পছন্দ করে, খুশি মনে খেয়ে নেয়, ভালোই লাগে। এই যে বান্টিরটা আলাদা, কারণ বান্টির তো এখন প্রায় 2 বছর শেষ হতে চলছে। তো অ্যাডাল্ট বিড়াল যেটা, তাদের খাবার তো আলাদা। আগে একবার টিউটোরিয়াল দিছিলাম, তো ওর ক্যাট ফুডটাও আলাদা। তো এইটা হলো লিলি, যেটা মানে বাচ্চা বিড়াল। তো ওরা যখন ছোট, এই জন্য ওদের খাবারটা আলাদা, এই জন্য দুইজনকে আলাদা আলাদা দিতে হয়, খাবারও আলাদা, বাটিও আলাদা। কিন্তু যেটা আমরা মাংস দেই বা সবজি দিয়ে সিদ্ধ করে দিই, ওইটা দুইজন একসাথেই খায়, ওইটা সমস্যা নাই। কিন্তু এইটা আমরা একটু আলাদা দিই, কারণ এইটা আলাদা দিতে হয়। এটা বাচ্চা বিড়ালের জন্য একরকম খাবার, আর বড় বিড়ালের জন্য অন্যরকম খাবার। তো সেক্ষেত্রে খাবারটাও ব্যালেন্স করে দিতে হয়। তারপরে পানি দিতে হয়। তো আসলে আমরা ফিল্টারে পানি খাই, ওইটাই দেই। কলের ডাইরেক্ট পানি দিলে অনেক সময় হয় যে পেট খারাপ হয়, পেটে গ্যাস হয় বা পাতলা পায়খানা হয়। মানে মানুষের মতো বিড়ালেরও যত্ন আছে, প্রচুর যত্ন নিতে হয়। অনেকে মনে করে যে বিড়াল খুব সহজ রাখা বা বাসায় নিয়ে আসবো আর কি, কিন্তু এগুলোর পিছনে অনেক খরচও আছে, প্লাস হলো আপনার অনেক যত্ন করতে হয়। এই যে ওদের খাওয়া দাওয়ার পর্ব যখন শেষ হয়, তখন ওদের মুখ পরিষ্কার করে, এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে। পুরানদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।